রহমতের নবী বলেন, এই দামি মজলিস এত দামি, নবীজি বলেন এখানে বসা মাত্র জীবনের সবার সব গুনাহ মাফ হয়ে গেছে। এইরকম একটা মজলিস আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আরশে আজিমে মিলায় দিছেন এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, যাও খবর জানায় দাও ওই ময়দানে যারা বসিয়া দ্বীনের কথা শুনে, আমি আল্লাহ এদের নাম আমার ওলিদের খাতায় উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मजलिस बड़ दामी। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে কেরামের মজলিসে বসার পর দীনী কোরআন হাদিসের একটা মাসআলাও যদি শিখে, 100 রাকাত নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবে। অনেকগুলো মাসআলা যদি শিখে, রহমতের নবী বলেন অনেকগুলো মাসআলা যদি বান্দা শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবেন। এবার বুঝেন এই মজলিসটার দাম কত। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আরশে আজিম থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আর ওই বৃষ্টির একটা রহমতের ফোঁটা যদি কারো কলবের মধ্যে চলে যায়, ওর কলবটা এই পরিমাণ জিন্দা হয়ে যাবে, জীবনে নামাজ না পড়লেও পাগল হয়ে যাবে, যার জীবন যাবে কলা গলায় ছুরি লাগবে, এক বেলার নামাজ আর ছাড়বে না। এ মজলিস বড় দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এক নম্বর এই মজলিসের বরকত, পুরা মজলিসটাকে রহমতের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত এরা কাতারবন্দি হয়ে দাঁড়ানো আছে। যতক্ষণ মজলিস চলবে ততক্ষণ একটা গুনাহ কারো আমল নামায় লেখা হবে না। বড় কঠিন জিনিস। আল্লাহ কত দয়াময়। 2 কাঁধের 2 ফেরেশতা বসে আছে, কলম দিয়া গুনাহ লিখবে আর একজনে নেক লিখবে। আল্লাহ অর্ডার দিলে নেক লেখে, অর্ডার দিলে গুনাহ লেখে। আল্লাহ কত দয়ার মালিক। বান্দা যখন নেক আমলের নিয়ত করে, ওয়াজে যাব, এখনো যায় নাই, বেরও হয় নাই, শুধু নিয়ত করছে যাব, ফেরেশতাদের আল্লাহ কয় তাড়াতাড়ি একটা নেক আমল নামায় লিখে দাও। আর একজনে নিয়ত করছে সিনেমা হলে যাব, বাম কাদের ফেরেশতা কয় লেখবনি, কয় লেখিস না।
ঘর থেকে বের হয়ে গেছে, সিনেমা হলে যাবে, লেখবো নিকয় এখনো লেখিস না। যাত্রার প্যান্ডেল, নাচ গানের প্যান্ডেলে যাবে, লেখবো নিকয় লেখিস না। যাইয়া প্যান্ডেলের সামনে বাইকটারে ব্রেক কইরা থামাইছে, এবার তালা মাইরা নামবে, মারছে তালা, ফেরেশতারা কয় লেখবো নি, গুনাহ কয় লেখিস না। নাচ গানের প্যান্ডেলে ঢুকে গেছে, ফেরেশতা কয় লেখবো নি, কয় লেখিস না। হঠাৎ কইরা কেমন যেন দেখে আউলা জাউলা গান চলে, নাচ চলে, খারাপ লাগছে, বের হয়ে গেছে। আল্লাহ কয় এবার একটা নেক লেখো, গুনাহ না। আর নেক আমলের নিয়ত করা মাত্রই আল্লাহ বলেন একটা নেক লেখ। যখন ওই কাজটা করবেন আল্লাহ বলেন এখন এক না 10টা নেক লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত বড় দামি মজলিসে আল্লাহ যে আমাদের বসাইলেন, বড় নেয়ামত। এখন কথা হলো তওবা করে নি, বিদায় নিতে পারে, এটা আসল কাজ। হ্যাঁ, নিয়তকে পরিশুদ্ধ করে নেই। আল্লাহ গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হইয়া বাসায় যাও ইনশাআল্লাহ। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। যে আয়াতগুলো পড়লাম আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও মোটামুটি আয়াতগুলো শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক না? সবাই পারে, আম্মা জানেরাও পারেন, বোনেরাও পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে আছে। আর রহমান আল্লামাল কুরআন। জমিনে আল্লাহ পাক মানুষ যখন বানাইছেন, মানুষ বানাবার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মানুষ হবে পুরা জমিনের মধ্যে শ্রেষ্ঠ। বানাবার পরে না আগেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে সবার থেকে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর এই সিদ্ধান্ত মানে না একে? কে মানে নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী বানাই নাই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন বনি আদম মাটির সৃষ্টি, মানুষ হলো শ্রেষ্ঠ। আমি আল্লাহ দয়া করে এদের সৃষ্টি করার পর জমিনে পাঠাবার আগে সব আয়োজন আগে করে ফেলেছি। যেমন আমি মানুষ বানানোর আগে জমিনটা বানাইয়া প্রথম জমিনে একটা ঘর বানিয়েছি। জমিন খালি, প্রথম আল্লাহ জমিন বানানোর পর একটা ঘর বানাইছেন। কি বানাইছেন?
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين জমিনে আল্লাহ একটা ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। বসবাসের ঘর না ইবাদতের ঘর? বসবাসের ঘর না বানাইয়া হেদায়েতের ঘর কেন বানাইছেন? এর একমাত্র কারণ এই জমিনের শ্রেষ্ঠ মেহমান হলো মানুষ, এই জমিনের চিফ গেস্ট হলো মানুষ, জমিনের মেহমান, প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ বানাবেন একমাত্র ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানানোর আগে ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছেন। বসবাসের ঘর কোথায় আল্লাহ জানায় দিনের নবী জানায় দেন, ইবাদতের ঘর আমি বাইতুল্লাহ বানাইছি। জমিনে মানুষ শুধু করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি বানিয়ে রেখেছি জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়া তো পরীক্ষার হল। পরীক্ষার হলে গিয়ে কেউ ঘুমায় না। মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা দেওয়া শেষ, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, তোমাকে রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জান্নাতের মধ্যে নিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দিবেন, জমিনে না। অতএব তুমি জমিনে থাকার নিয়ত করিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকো, পথিকের মতো থাকো, অট্টালিকার পাগল পারা হইও না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়ার অট্টালিকা দেখা পাগল পারা হইও না, এর পেছনে সময় ব্যয় করিও না। রহমতের নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আন জীবনে বাড়িগাড়ি করেন নাই, সংসার করেন নাই। দুনিয়া এক মিনিটের টাইম নাই, বাড়ি গাড়ি করে লাভ কি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। আমি আল্লাহ জমিনে পাঠানোর পর জমিনে চলার মতো রাস্তা করে দিলাম, পানির মধ্যে চলার মতো রাস্তা করে দিলাম। পানির প্রাণী রাস্তায় চলে না, রাস্তার প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না। আর মানুষ, আমি তোমার জন্য জমিন এবং পানির মধ্যে রাস্তা খুলে দিলাম চলার জন্য। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলে ডুবে যায়, ওই লোহা দিয়া মানুষ মেধা খাটাইয়া স্টিমার বানায়া ভাসায়, এবং সেই লোহার স্টিমারে বসিয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার সফর করে। এটা আমি মাওলা এই ব্রেন মানুষের দিয়েছি, আর কেউ দেয় নাই। আমি মানুষের সম্মান ঠিক রাখার জন্য করেছি। আর জমিনে আমি আল্লাহ মানুষের জন্য পবিত্র, পিওর, হালাল, সুস্বাদু খানার আয়োজন করে দিয়েছি। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, নদীর মধ্যে হাজারো প্রাণী আছে খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যা বেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, ওর খানাটাও আমি দেই। আর কেউ দেয়নি? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী, ওই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো দামি, পিওর, সুস্বাদু, মজার খানা আর কেউ পায় না। এই ভাত খাবি, চাল আমি কাবার করে দিছি। রুটি খাবি, গমটারে কাবারে করে ঢুকায় দিছি, যাতে বাহিরের কোনো আসর লাগতে না পারে। মাছ খাবি, উপরে কাবার লাগানো, কাবার ফালায় মাছটারে পরিচ্ছন্ন ভাবে খা। গোশত খাবি, উপরে চামড়ার কাবার লাগায় দিছি, এরপরে গোশত খা। ফল খাবি, আমি সব কাবার করে দিয়েছি। কাঁঠাল খাবি কাবার, আম খাবি কাবার ফেলে খা, তরমুজ খাবি কাবার ফেলে খাও। প্রত্যেকটা খানা যেন তোমার শরীরের কোনো ক্ষতি করতে না পারে। যেই খানা বানাইছি ভিটামিন, ওই খানা যদি তোর ক্ষতিকর হয়, আমি আল্লাহ তোর খানা ক্ষতিকর বানাই নাই। বেঈমান নেমো খারাম মানুষ ভেজাল ঢুকাইছে, আল্লাহ ঢুকাইছে। মাছে ভেজাল কারা করছে? নিমক হারাম বেঈমান মানুষ। ফলে ভেজাল মানুষে করেছে। এই জন্য আমি বলেছি সেদিন ঢাকার মধ্যে, পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। নিজের পেটের ধান্দার চান্দাবাজির জন্য কত বড় বেঈমান আপন মায়েরে জবাই দেয়, বাবারে জবাই দেয়, ভাইরে জবাই দেয়। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ লাশ হইয়া পইরা আছে, কষ্ট লাগে না। দুইজনে খিলাখিলি করে, ধুম মইরা যাইব একটায়, এক ঘুষা দিয়া নাক ফাটাইছে, রক্ত পড়ে। আর এক মানুষ রূপী জানোয়ার, ও ফিরাইতে যায় না, ও মোবাইল দিয়ে ভিডিও করে। কত বড় জানোয়ার আপনি চিন্তা করেন।
ও ভিডিও করে, ও ফিরাইতে যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। স্বাভাবিকভাবে সমস্ত প্রাণীর মধ্যে মানুষ দামি, আর বিশেষ করে আবার মানুষের মধ্যে মানুষ দামি। আফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সারা দুনিয়ার প্রাণীর মধ্যে মানুষ দামি, আবার এই সব মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আছে তাকওয়া তারা আরো দামি। ব্যবধান আছে না নাই? মসজিদ কার ঘর? এটাই আল্লাহর ঘর। আর দুনিয়ার মসজিদ, সব মসজিদ কার ঘর? সব মসজিদগুলো আমার আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহর দাম সবার উপরে, ঠিক না? কেমন? আমাদের গুটিয়া মসজিদ দেখার জন্য কত মেয়েরা যায়, পুরুষেরা যায়, এইসা বেহায়া দেখতে যাইয়া ছবি তুলে ওই জানোয়ার হায়ওয়ানেরা নামাজ পড়ে না। বানায় কইছি? বহু বেহায়া যায় ছবি তুলতে। এই ছবি তোরে জাহান্নামে নিবে, লেখা রাখিস, মনে রাখিস। যুবকরা পাগল হয়ে গেছে ছবির জন্য। এই ছবি, এই ছবি, খালি ছবি, খালি ছবি। মানে জাহান্নামে যাওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে। গুনাও মনে করে না, এমন কপাল পড়ছে। গুনাটাকে যদি কেউ গুনাহ না মনে করে, ওর জন্য শাস্তি আরো কঠিন। ছবি তোলা গুনাহ মনে করে না। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, একটা ছবি তুলি হুজুর, যদি আল্লাহ উসিলায় মাফ করে। ভাইরা আমার, এরে আমার কলিজার যুবক, জীবনে তো চালাকি বাহাদুরি কম করলা না। কয়দিন বাহাদুরি করবা, চাকার তলে মাথা ঢুকে যাবে, কোন দিন টের পাবা না। কতদিন আর জীবনটা নিয়ে খেলা করবা? চোখের সামনে কত যুবকের লাশ, পানির নিচে যুবক, ঘুমের বিছানায় যুবক, গাড়ির চাকার নিচে যুবকের লাশ। বাহাদুরি করিও না, আল্লাহর কাছে এখনো সময় আছে, মাথা নত করো। জীবনে তো বাহাদুরি করে আলেমরে গালাগালি কম করলা না, মা বাবার সাথে বেয়াদবি কম করলা না, শিক্ষকের সাথে বেয়াদবি কম করো নাই, আল্লাহর সাথে গাদ্দারি কম করো নাই, নবীর আদর্শ নিয়ে গাদ্দারি কম করো নাই। মাস্তানি করেছো আর বলেছো হুজুরেরা দাড়ির কথা বলে রাখবো না, দেখি কে আমাকে দাড়িওয়ালা বানাবে। আল্লাহ কয় কেউ বানাবে না। জাহান্নামের আগুনে যেদিন ঢুকবি সেদিন বুঝবি মাস্তানি করার মজা কেমন। গাদ্দারি করে বলেছো নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজি বানাবে? দেখেন না, আমরা মুরব্বীগো সামনে এখনো গড়িয়াতে দিতে লজ্জা পাই, ভয় পাই, বেয়াদবি। আর কিছু বেয়াদব আছে আমগো সামনে, আলেমগো সামনে, মুরব্বীগো সামনে বিড়ি টানে। এরকম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ওই বেয়াদব কিন্তু আলেমের সাথে প্রথম বেয়াদবি করে নাই। খবর নিয়ে দেখবেন ওর বেয়াদবি শুরু হয়েছে কলিজার মায়ের থেকে, বাবার থেকে। মা বাবার অন্তরে যখন কষ্ট গেছে, ওর উপরে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এখন এতদিন ছিল ঘরের বেড়ার ভেতরে বেয়াদবি, আল্লাহ যখন বেজার হয়ে গেছে, এখন বাইরে প্রকাশ্যে বেয়াদবি ধরা পড়তেছে। মানুষ জানে এই ছেলেটা বড় বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
আবার তোমার মতো কত যুবক এত সুন্দর ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়ে তার পা মোছায়া দেই। আমি আপনাদের যত বয়ান করি আমি একবারও কিন্তু হুজুর বানাবার পক্ষে বলি নাই, হুজুর বানাই তো আসি নাই। আমি একবারও বলি নাই, সামনে বলবো না যে আমার মতো টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, ওই কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই, বলবো না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই, বলবো না যে তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি কি বলতে আসছি, কি বলবো, মূল কথাটা একটু পরে আমি অল্প টাইমে শেষ করব, শুনে নাও। ও আমার যুবক বাবারা, তুমি কি করো? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমাকে যদি কেউ অনুৎসাহিত করে, আমি উৎসাহ দিয়ে গেলাম, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা ছাড়বা না। ও চাকরিজীবী ভাই, চাকরি ছাড়বা না। আমি সাহস দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। স্কুলে পড়ুয়া যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, কলামিস্ট হও, একজন গবেষক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। আর কোন ওয়াজ নাই আমার যুবকদের প্রতি, এই ওয়াজ আমার একটা মূল ওয়াজ। ডাক্তার হও, আলহামদুলিল্লাহ, কলিজা দিয়া কেউ দোয়া না করলে আমি দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা কি? বেয়াদব হইবা না। তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এর ব্যাখ্যা কি, আর হইলে ক্ষতি কি? যেহেতু বলে ফেলেছি, খেয়াল করো, বেয়াদব হবা না কথার ব্যাখ্যা তিন জায়গায়। বেয়াদবি চলবে না, করলেই কি হবে জানো? মরার আগে পঙ্গু হয়ে যাবি। মরবি না এত তাড়াতাড়ি। যেটির কপালে বরদোয়া লাগে এটি তাড়াতাড়ি মরে না, এটি জল্লে ফিরে মরে। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেমরা যেন কষ্ট না পায়। যদি কষ্ট পেয়ে যায়, বরদোয়া শুরু হয়ে যাবে। আর মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি লেগেই যায়, এ বরদোয়া কেউ কিন্তু করে না এভাবে আল্লাহ আরে শেষ করে, এটা কয় না, লাগে না বলা। জাগা মতো বেয়াদবি করলে আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। কোন মা কি বরদোয়া করে? ওরে মাওলায় বেজার হয়ে গেছে, তোর কপাল শেষ। শিক্ষক, তুই একটা কথা বলছো, শুধু দুঃখ কষ্টে বলছে, আহ, এই আহ একটা আগুন, এই আগুনে তুই পড়বি, তুই জ্বলে পুড়ে শেষ, মরার আগেই শেষ, বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকবি। বহু পাগল দেখেছি রাস্তায় ঘুরে, যুবক ইংলিশে কথা কয় ল্যাংটা পাগল, আরবিতে কথা বলে ল্যাংটা পাগল। পাগল কেন ইংলিশ বলে, আরবি বলে? হিসাব করে বের করেছি, স্কুল বা মাদ্রাসার ভালো ছেলে ছিল, ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আপনারা এরকম পাগল দেখছেন? ইংলিশ কয়, আরবি কয়, দেখছেন না? ওরা কি পাগলে ইংরেজি শিখছে? ওরা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করছে শিক্ষকের সাথে, শেষ, ওর জীবন শেষ। এবার পাগল হইতে কি লাগে, তার একটা সিরিলেই তো শেষ। আর তার ঠিক রেখেও তো বুদ্ধি ঠিক থাকে না, খালি মদ খাইয়া বউরে কয় মা, ব্যাস পাগল শুরু হয়ে গেছে। ও তার আমার হ্যাং হয়ে গেছে। এই মদ খাইয়া কেউ জিকির করছে? মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করার পরই
ওর আর সঠিক জ্ঞান, ঠিক রাস্তায় থাকে না। আফসোস, এই যে মোবাইল ওয়ালারা কি সুন্দর সুদর্শন চেহারা নিয়ে তাকায় আছে, আর সারাটা রাত আকাম কইরে কাটায়। সারা রাত দরজা জানালা বন্ধ করে এই মোবাইলের দিকে তাকায় থাকবে সারা রাত। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, কানের মধ্যে গানের তার লাগানো, সারাটা রাত শুধু গুনাহ গুনাহ গুনাহ। শুধু কি গুনাহ? আমার কলিজার যুবকদের বলে রাখি, পারলে তুমি নোট করো। তুমি কি মনে করছো আমি হাফিজুর রহমান গাঞ্জা খাইয়ে বসছি? কি চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর দিকে তাকাইলে আমার সন্দেহ হয় কি খেয়েছ, কারণ তোর চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগবে, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, কারণ সারা রাত্র গুনাহ করছো না, গুনার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুরব্বীরাও কি আকাম করেননি? সারা রাত মোবাইলের আকাম। তওবা করেন তাড়াতাড়ি, পাজরা ভুজরার হাড্ডি একটাও থাকবে না। ফট করে দেখবেন সাইকেলের তলে ভইরা মানুষ মরে না, হে আপনি ভইরা মরে গেছে। শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে, হুদা জায়গায় মরে কেন? কয় মরাটার মারো কেন? কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করে। যুবকরা একটা কাম করবা, মোবাইল তো চালাবা, জিব্রাইল কইলেও ফিরতি না, কারণ এই মোবাইল নিয়ে মায়ের সাথে যুদ্ধ তো কম করো নাই, খালি মায়ের গায়ে হাত দিতে পারো না, পারলে দিয়া ফালাইতি। এরকমও বেয়াদব আছে না নাই? শুধু মোবাইলকে কেন্দ্র করে পারে না মায়েরে মারে, এরকম বেয়াদব নাই? পারে না মায়েরে ধইরে ফেলা, তো চালাবি তো। তবে আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, গুগলে লিখবি ডিটেলস, ওখানে সব এসে যাবে। মানে কোনো হুজুর নাই, তোদের গডফাদার যে দিয়েছে প্যান্ট শার্ট টাইওয়ালা, সব হেন ও বাবা ডিটেলস লিখে দিছে। এই টাচ মোবাইলে কিডনি ড্যামেজ হয়, ব্রেন নষ্ট হয়, হার্ট দুর্বল হয়, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার থাকে না, ওগুলো সব লেখা আছে। এই জন্যই তো এখন চোখে কম দেখো, কানে তো হুনই না। মায় কয় ভাত খাবি না? কয় গোসল করে লাইছি। কানের পার শেষ, কিছুদিন পরেই তুই বিছনায় পড়ে যাবি, কারণ তোর পার্সের মেয়াদ শেষ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে, আপনাদের সকলকে, বিশেষ করে আমার কলিজার যুবক যুবতীদেরকে হেফাজত করেন। আল্লাহ মানুষ বানাইয়া অনেক দূরে চলে গেছে, এই কথাগুলো প্রয়োজন নাই তো? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার যুবক বাবারা, আচ্ছা মোবাইলে ভালো কিছু তো দেখা যায়, যায় না? না ভালো কিছু নাই? ইউটিউবে লিখবি সৌরজগৎ কি, এটা লিখে সার্চ দে ইউটিউবে। এবার কাগজ কলম নিয়ে বসবি, এই কি বলে কাগজের রিম, রিম কয় রিম, এক রিম দিস্তা না, খালি লিখতে থাকবি লিখতে থাকবি, 1000 কলম দিয়ে লিখবি, শুধু সৌরজগতের গবেষণা করে ইউটিউবে যা দিয়েছে এটি যদি লেখো, কত রিম চলে যাবে, কাগজের রিম। বলবি হুজুর এটি দরকার কি? বলবি না এটির দরকার। যদি ভালো ছেলে হইয়া দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচতে চাও, তাহলে এই জ্ঞান লাগবে, সৌরজগতের জ্ঞান, দেহ নিয়ে জ্ঞান ঠিক করে, ব্রেন কেমন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা মুসলমান হয় কেন? ওরা মানুষ নিয়ে গবেষণা করে। এজন্য আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটা চোখ নিয়ে গবেষণা করো, শুধু চক্ষু। দিস্তাকে দিস্তা লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, খালি চোখ। আল্লাহর কেমন কুদরত!
কি পরিমাণ পানি চোখের মধ্যে আল্লাহ জমা রাখছেন, খালি কাঁদতেছে, পানি ঝরতেছে 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 কই এত পানি কোথার থেকে আসে? আকাম করার টাইম কই যদি ভালো নিয়তে যদি দেখো, এরপরে ভালো লাগে না লেখালেখি বাদ, এবার কোরআন তেলাওয়াত দিয়া বালিশে মাথা লাগাই শুনতে থাক, মক্কা মদিনের ইমামের তেলাওয়াত শুনবি আর দেখবি চোখ থেকে পানি পড়ে, এত মজার তেলাওয়াত। শুই না দেখ, ভালো না লাগলে আমার পায়ে ধরে বলছি আর শুনিস না, একদিন শুনে দেখো না। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত লেখা সার্চ দাও। কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই? এই যুবকরা ছিল না? দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে, পিচ্ছি পোলা, এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওর তেলাওয়াত ইউটিউবে আছে, শোন, আমার বাংলার গর্ব। চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না, বলে দিলাম যা। কোন সময় শুনবি? বাথরুমে বইয়া, বালিশে বইয়া? তো গো ডিউটি যখন শেষ হয়ে যাবো, যেবার শেষ, নেগেটিভ পজিটিভের ডিউটি কি শেষ, এরপরে লিখবি তেলাওয়াত। এবার আমি ঘুমাবি, তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় শুনতে শুনতে ঘুমায় যাস, দেখিস কি মজা লাগে। তুই ভাবতেই পারবি না যে এইরকম কলিজা টাননেওয়ালা তেলাওয়াত। আমার তো দিল বলে এক সপ্তাহ যদি শুনো, তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি আল্লাহ জিন্দেগি তার এই কানের মধ্যে কোনো গানের আওয়াজ নিব না তেলাওয়াত ছাড়া। আমার অনুরোধ, আমি ডেইলি শুনতে কিনা, ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত শুনো না, আল্লাহ কবুল করে। তো আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহর দেয়া সিলেকশন করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল। কি ঘুমাইতেছেন চাচা? আমারে কামে লাগাই ঘুমাইতেছেন না? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা ব্যক্তি দিলেন, মানুষের শান্তি যেন দুনিয়াতে বজায় থাকে সেজন্য ব্যবস্থা দিলেন দুইটা। প্রথম ব্যবস্থা ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল। আর আল্লাহ দিলেন কিতাব। আল্লাহ যত কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন, বলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে? রাহমাতুল লিল আলামিন। আর শ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে সব মসজিদ আমার আল্লাহর ঘর, এর মধ্যে দাম কোনটার বেশি? বাইতুল্লাহর দাম বেশি। বলে কেমন? কয় বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবা সওয়াব। বাইতুল্লাহর সীমানায় যাইয়া একবার যদি বলো আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় যাইয়া যদি বলে একবার সুবহান, আমল নামায় 1,00,000 বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা করো, 1,00,000 সিজদার সওয়াব। কিছু কইবা না, বলবা না, শুধু তাকায় দেখবা বাইতুল্লাহ, শুধু দেখবা, তাতেই সওয়াব। জমিনের মধ্যে আপনাদের পিপিলিকা আছে না? কার মখলুক? সব পিপিলিকা আল্লাহর মখলুক। তবে সব পিপিলিকা এক না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, এটার দাম বেশি। বলে কেমন? বলে জান্নাতে যাবে।